প্রতিদিনকার মতো আজও আপনাদের সামনে চলে এসেছি তিনটে রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের ভাপা, চালতা দিয়ে টকের ডাল, আর থাকছে ঢ্যাঁড়স আলুর তরকারি। এই গরমেতে টকের ডালটা খেতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন আগে আম ডাল বানিয়েছিলাম, আজকে চালতা দিয়ে ডাল বানাবো। সপ্তাহে 3-4 দিন আমাদের বাড়িতে টকের ডাল হতেই থাকে। টকের ডালটা সবাই এত পছন্দ করে যে কি বলবো। কোনোদিন হয়তো তেঁতুল দিয়ে হয়, কোনোদিন চালতা দিয়ে হয়, কোনোদিন আম দিয়ে হয়, মানে এরকম লেগেই থাকে। ঝালের ডাল আর কেউ খেতে চায় না এই গরমেতে। কচি কচি ঢ্যাঁড়সগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কাটছি। কাটার পর ঢ্যাঁড়স কিন্তু আর ধোয়া যায় না, ধুলেই প্রচণ্ড পরিমাণে এই হরহরেগুলো বেরোতে থাকে ঢ্যাঁড়সের মধ্যে থেকে, তখন রান্না করতে অসুবিধা হয়। বুনি বেশ আনন্দ করে স্কুল চলে যাচ্ছে, এখনো কিছু বুঝতে পারিনি না কি বলছি, কিচ্ছু বলেনি, ঠিক চলে যাচ্ছে। অন্য বাচ্চারা কত কাঁদে, আমাদের বুনি কত কাঁদে। ও বাচ্চাদের সাথে মিশতে ভালোবাসে, হ্যাঁ থাকতে ভালোবাসে, অনেক থাকতে ভালোবাসে। বাড়িতে তো একা একা থাকে, দিদি স্কুল চলে যায় সারাটা দিন, কাউকে পায় না, একা একা থাকে। এবার ওখানে গিয়ে সবাইকে পাচ্ছে, ওর ভালো লাগছে। দেখো কিনা সত্যি কথাই, যা করেন ভগবান মঙ্গলের জন্যই করে। আমরা একটা কাজের মধ্যে আছি। ওর বাবা, উনি বাবরে কিছুতেই রিস্কায় উঠবে না, কি অত্যাচার করেছে স্কুল যেতে। রিস্কায় সেই চাগিয়ে তুলে বসিয়ে দিচ্ছে জোর করে, আর ও সেই নেমে পড়ছে। সে একদিন দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম যেন জানলাতে, জানলার রডে। আর ওই জ্যাঠাইও বলছে ঠাকুর ওর মন করিয়ে দাও যেন যায়, ওর মা বেঁধে রাখবে না। তারপর দিন থেকে রোজ স্কুল যাচ্ছে। একদিন বেঁধে রেখেছি যে যতক্ষণ স্কুল চলবে ততক্ষণ তুই এই বাঁধা থাকবি, কিচ্ছু খেতেও দেবো না, কিচ্ছু নয়, স্কুল যাবি না বলে। তারপর দিন থেকে আর কিচ্ছু বলেনি, আমাকে চান করিয়ে দাও, স্কুল যাবো। আমার ছোটো নাতনি কিচ্ছু বায়না নেই, কিচ্ছু নেই, ওরকম দেখা যায় না। সকালে উঠি বলবে মা পড়বো, যেই পড়া হয়ে গেল অমনি বলবে আমাকে চান করিয়ে দাও, স্কুল যাব। সত্যিই তাই। ও সত্যি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ওর মা একটা কাজের সঙ্গে যুক্ত, আমরা সবাই এখানে চলে আসি। আর ঠিক দেখো কান্না নেই, কিচ্ছু নেই। স্কুলে গিয়েও কোনো বায়না করে না যে এটা চাই ওটা চাই, বাড়িতে কিচ্ছু বলে না। ডিমটা সেদ্ধ হচ্ছে হোক, ওখানে তো কি না কাটাকুটি করছে, আমি চালটাগুলো সেদ্ধ করে নিই, একটা কাজ এগিয়ে থাকবে বলো। দেখো চালটার ডালের জন্যে এই রকম কাটতে হয়। তোমাদের পিসিমা সকালবেলায় কেটে দিয়েছে ডাল হবে বলে। কি না তোমার পিসিমা যা এতগুলো কেটেছে, এত তো লাগবে না, আর একদিন হয়ে যাবে বুঝলে। টকের ডাল ভালোবাসে বলে ওই জন্য বেশি করে কেটে দিয়েছি। ঠিক আছে, একদিন 4 দিন হয়ে যাবে। না ডিম সেদ্ধ হয়ে গেল। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে, ডালটা তুলে দিচ্ছি। কাটাকুটি হলো, এবার কয়েকটা বাটনা বাটার আছে, একটু বেটে নেব। সাদা সরষে আর পোস্ত সমান সমান নিয়েছি আমি। 4টে কাঁচা লঙ্কা, একটু লবণ, সাদা সরষে আর পোস্ত একসাথে বেটে নিচ্ছি। মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার চালটা থেঁতোগুলো দিয়ে দেবো। দুটো বাটনা বাটা হলো, এবার এই যে 3 নম্বর বাটনা, এটা বাটলেই হয়ে যাবে।
এবার দেখি চালটাটা সেদ্ধ হয়েছে কি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। বাহ, খুব ভালো চালটা জানো। এবার নুন হলুদটা দিয়ে দেবো, বাটা হলুদ। নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। ডালটা সাঁতলাবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো সর্ষে। সর্ষেগুলো যখন ফাটবে তখনই ডালটা ঢেলে দিতে হবে, তবে ডালের স্বাদ হবে। চালটা দিয়ে টকের ডাল হয়ে গেল। ডিম সিদ্ধ আর ডালটা তো মা করলেন, এবার আমি ঢ্যাঁড়সের তরকারিটা ডিমের ভাপাটা রান্না করব। তেলের মধ্যে প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নিয়েছি, ঢ্যাঁড়সের কালারটাও দেখুন একদম সবুজ আছে, এইরকম হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ছেলে মেয়ে নাতি নারীরা, আজকে তোমাদের একটা গল্প বলবো। আমার বিয়ে হয়েছে 1 মাস পর ওই বইটা হয়েছে, সিনেমার বই। সিনেমাটার নামটা ভাই ভুলে গেছি, কিন্তু ভূপেন দাসের গান একটা কিন্তু আমার মনে আছে জানো। ওই গানটা আর কি তোমাদেরকে শোনাবো, যতটুকুই জানি তোমরা ততটুকুই শুনবে কিন্তু। হ্যাঁ, না গাইছি। আমাদের কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই তো তোমার হৃদয়, যত সুর সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার। তোমাদের যে গানটা শোনালাম সেই সিনেমাটার নামও মনে পড়ে গেছে জানো, জীবন মরণ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজটা অনেকটা কমে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এই টমেটো আর পেঁয়াজ যে আমি ভেজে নিয়েছি এখান থেকে কিছুটা তুলে রাখবো, এই অর্ধেকটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা, হলুদ বাটা, অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু লবণ দেবো। মশলা কষা হয়ে গেছে, প্রথমে ভাজা আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে আরেকটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে আরও মিনিট 5 রান্নাটা করে নিয়েছি। তো ঢ্যাঁড়স আলুর ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে ঢ্যাঁড়স আলুর ঝাল আমার দিদা করতেন, তো আজকে সেইভাবেই করেছি, একদম গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলা। কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। ডিম একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি।
এই যে পেঁয়াজ আর টমেটো ভাজা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, টক দই একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, লবণ, এই ডিম ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, টক দই দিয়েছি, আবার ভালো করে মিশিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার ঢাকা বন্ধ করে ডিমটা আমি ভাপাতে দেব। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এই টিফিন বাটি বসিয়ে দিলাম, উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, 15 মিনিট ভাপাবো। 15 মিনিট হয়ে গেছে, এবার টিফিন বাটিটা তুলে নিচ্ছি। রান্না বান্না শেষ করে শাশুড়ি বৌমায় বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। ডিমের ভাপাটা খুলি। ডিমের ভাপাটা কি সুন্দর কালার এসেছে গো, সুন্দর একটা গন্ধ আসছে। দাঁড়াও, আগে ডাল ঢ্যাঁড়স দিয়ে খাই, তারপর লাস্টে ডিমটা খাবো। আচ্ছা ঠিক আছে। কিনা টকের ডালটা কেমন হয়েছে গো? ফাটাফাটি। বাটা মশলায় দেখো ঢ্যাঁড়সের ঝালটা একদম ফাটাফাটি। হ্যাঁ ডিম, হ্যাঁ তুমি খাবে? তোমার ডিম বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো। আচ্ছা খাবে? হ্যাঁ মা দেবো দেবো, এসো। হাতে নিয়ে খেতে পারবেন, আমি পাতে নিচ্ছি, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? বলি কেমন পড়াশোনা হলো? ভালো হয়েছে, বাহ, থ্যাংক ইউ। ডিমের ভাপাটা খেয়ে দেবেন। খাবো তো, লাস্টে খাবো ওটা। দাও, আগে সব দিয়ে খাই। দুর্দান্ত হয়েছে খেতে। হুম, আমি রান্না করেছি, ঠাম্মাও রান্না করেছে, দুজনে মিলেই করেছি। বুবলি ছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল, এবার ঠিক আছে।